যখন আমেরিকা ও ইরান যুদ্ধ থামানোর পথ খুঁজছে, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন মন্তব্য গোটা পশ্চিম এশিয়ার রাজনৈতিক সমীকরণকে আরো জটিল করে তুলেছে। তা স্পষ্ট বার্তা, প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাবে ইসরায়েল। শুধু তাই নয়, দক্ষিণ লেবানন থেকে সেনা সরানোরও কোনো প্রশ্নই নেই। একই সঙ্গে গাজায় সামরিক অভিযানও চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এই মন্তব্য নিছক রাজনৈতিক ভাষণ নয়, এর মধ্যে রয়েছে নিরাপত্তা, কূটনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আভ্যন্তরীণ রাজনীতির বহুস্তরীয় বার্তা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যখন যুদ্ধ থামানোর চেষ্টা চলছে তখন কেন আবার যুদ্ধের ভাষা? নেতানিয়াহুর এই অবস্থান কি শান্তি আলোচনার পথে নতুন বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটি ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা নীতির স্বাভাবিক ধারাবাহিকতা? ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। তার দাবি, অতীতে ইসরায়েল দুবার ইরানের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে, প্রয়োজন হলে তৃতীয়বারও সেই পথেই হাঁটবে। তার কথায়, আমরা নিজেদের পরমাণু ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি, প্রয়োজন হলে আবারও করব। এই বক্তব্যে স্পষ্ট যে ইসরায়েল এখনো বিশ্বাস করে নিজেদের নিরাপত্তা প্রশ্নে অন্য কোনো দেশের ওপর নির্ভর করা যাবে না। আন্তর্জাতিক চুক্তি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিজেরাই। আর এই অবস্থানের পেছনে রয়েছে বহু বছরের অবিশ্বাস। ইসরায়েলের অভিযোগ, অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির সুযোগ নিয়ে ইরান গোপনে পরমাণু প্রযুক্তির উন্নয়ন চালিয়ে গিয়েছে। তেল আভিভের আশঙ্কা, ইরানে হয়তো এই মুহূর্তে পরমাণু বোমা তৈরি করছে না, কিন্তু সেই সক্ষমতা ধরে রাখছে। আর প্রযুক্তিগত সেই ভিত্তি অক্ষুণ্ণ থাকলে ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই তারা অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই নেতানিয়াহুর মতে, কূটনীতি যতই গুরুত্বপূর্ণ হোক, প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগের পথ খোলা রাখতে হবে। কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। יחד עם שר הביטחון וסגן הרמטכ"ל ואלוף הפיקוד והמפקדים שלכם שאיתם דיברתי, המאוג והמח"טים, אני מצדיע לכם. עשיתם כאן עבודה ענקית, ובעצם מה שעשינו זה לקחנו את הציר האיראני והתחלנו לרסק אותו. תקפנו באיראן עצמה, דבר שאף אחד לא האמין, והרחקנו איום קיומי. החוליה החשובה ביותר בציר האיראני הייתה פה, חיזבאללה. היו לו 150,000 טילים ורקטות, שזה הריכוז של טילים ורקטות הצפוף ביותר על כדור הארץ. היום נשאר להם בערך 8%, זה עדיין משמעותי, אז זה כבר לא מה שהיה. בפעילות שלכם אנחנו חיסלנו כמה? 9,000 מחבלים, מאות מחבלים בשבועות האחרונים, וכמובן הדבר העיקרי שעשינו, וזה מה שאתם עושים כאן, זה ליצור אזורי חיץ, אזורי ביטחון, לא בצד שלנו של הגבול, בצד שלהם. אז אנחנו עושים את זה בלבנון, עשינו את זה בעזה. האזורי ביטחון האלה זה שינוי תפיסה. זה אומר שאנחנו לא נותנים לצבא של טרוריסטים לשבת לנו על הגבול. ואנחנו מרחיקים אותם, זה מה שאתם עושים. ומשמידים את כל מה שמעל הקרקע ותת הקרקע ששירת אותם בעצם כאמצעי תקיפה נגדנו. חדירה, תקיפה, מנהרות טרור, כפרי טרור, כל זה הולך. זו ההנחיה, לא להשאיר. ואתם עושים את זה. אני חושב שהדבר החשוב ביותר שתדעו זה קודם כל שההנחיה שלנו, שלי ושל שר הביטחון, של רמטכ"ל וסגן הרמטכ"ל, זה קודם כל תגנו על עצמכם. এমন এক সময় এই মন্তব্য এলো যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্থায়ী রাজনৈতিক সমঝোতায় পরিণত করার আলোচনা চলছে। আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তৈরি করা। আলোচনার খসড়ায় সামরিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে খুলে দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনা এবং গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার মতো বিষয়। ইরানও জানিয়েছে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, তবে সেই দাবির বাস্তবতা যাচাই করার জন্য এখনো বহু কারিগর আলোচনায় বাকি রয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর বক্তব্য কার্যত জানিয়ে দিল, আমেরিকা এবং ইরানের মধ্যে যে কোনো চুক্তি হলেও ইসরায়েল নিজেকে সেই চুক্তির বাধ্যবাধকতার মধ্যে দেখতে রাজি নয়।
তাদের মতে কোনো সমঝোতা যদি ইরানের সামরিক বা পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি শেষ না করে, তাহলে সেই চুক্তি ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবে না। অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে নিজেদের নিরাপত্তা নীতিকে তারা এক করে দেখছে না। এই সংকটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে তিনি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে পাশে থাকার কথা বলছেন, অন্যদিকে তিনি চাইছেন না নতুন করে গোটা পশ্চিম এশিয়ায় বড় যুদ্ধ শুরু হোক। ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, অতিরিক্ত সামরিক অভিযান চালালে আন্তর্জাতিকভাবে ইসরায়েল একঘরে হয়ে যেতে পারে। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বহু দশক ধরে আমেরিকা ইসরায়েলের সবথেকে বড় সামরিক এবং কূটনৈতিক মিত্র, আর সেই আমেরিকাই এবার সংযমের পরামর্শ দিচ্ছে। এর অর্থ এই নয় যে ওয়াশিংটন ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়, বরং তাদের বিশ্বাস দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধানই নতুন যুদ্ধ ঠেকানোর সবচেয়ে কার্যকর পথ। তবে লক্ষ্য এক হলেও পথ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। দু দেশই চায় ইরানের যুদ্ধ কখনো পরমাণু অস্ত্র না পায়, কিন্তু আমেরিকা মনে করেছে আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, কূটনৈতিক আলোচনা এবং কঠোর নজরদারির মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। অন্যদিকে ইসরায়েলের বিশ্বাস প্রয়োজন হলে সরাসরি সামরিক হামলাই সবথেকে কার্যকর উপায়। এই কৌশলগত পার্থক্যই এখন পশ্চিম এশিয়ার রাজনীতিতে নতুন উত্তেজনার কারণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর বক্তব্য শুধু ইরান নয়, লেবানন নিয়েও স্পষ্ট বার্তা রয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন, হেজবুল্লাহ যতদিন অস্ত্র হাতে থাকবে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন দক্ষিণ লেবানন থেকেই সেনা সরানোর প্রশ্নই নেই। এর অর্থ আন্তর্জাতিক মহল সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা করলেও ইসরায়েলের এখনও পরিস্থিতিকে নিরাপদ বলে মনে করছে না। বহু বছর ধরে ইরান সমর্থিত হেজবুল্লাহকে তারা সবথেকে বড় সীমান্ত নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখে আসছে। ফলে সাম্প্রতিক নিরাপত্তা সমঝোতা সত্ত্বেও তাদের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে না। একই সঙ্গে গাজা নিয়েও নেতানিয়াহুর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, সামরিক অভিযানের কোনো শেষ নেই। এই একটি বাক্যই বর্তমান পরিস্থিতির গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। অর্থাৎ গাজা, লেবানন, ইরান এই তিনটি ক্ষেত্রেই একসঙ্গে চাপ বজায় রাখতে চাইছে। তাদের মতে এই তিনটি ফ্রন্ট পরস্পরের সঙ্গে যুক্ত এবং একদিকে আলাদা করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই বক্তব্য শুধু আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে নয়, দেশের আভ্যন্তরীণ রাজনীতির দিকেও লক্ষ্য রেখে করা হয়েছে। দীর্ঘদিন ধরে নেতানিয়াহু নিজেকে কঠোর নিরাপত্তা নীতির হিসাবে তুলে ধরেছেন। যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন এসেছে, তখন তিনি আপোষহীন অবস্থান নিয়েছেন। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।